আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার, আপনাদের উপর আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার, আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্য। সম্মানিত দর্শক, আমার হাতে দেখতেছেন মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সাথে কিছু সময় এলমি চর্চা করি, কোরআনে পাকের তালিম করি, কোরআন পাকের বিভিন্ন আয়াতের তর্জমা এবং বিভিন্ন সূরার নামের অর্থ নিয়ে এলমি চর্চা করি। সম্মানিত দর্শক, আমি মাঝে মধ্যে, যেহেতু আপনারা জানেন অনেকেই যে আমি একজন গাড়ি চালক, আল্লাহ পাক আমাকে জ্ঞান দান করেছেন। আমি বাংলাদেশের মোটরসাইকেল থেকে, সিএনজি থেকে, বেবি ট্যাক্সি থেকে, প্রাইভেট কার, মাইক্রো এবং বাস, ট্রাক থেকে সমস্ত গাড়ি আলহামদুলিল্লাহ ড্রাইভ করতে পারি। পাশাপাশি আল্লাহ পাক আমাকে কোরআনের এলেমও দান করেছেন। সম্মানিত দর্শক, এটা অবিশ্বাস্য একটা জিন্দিগি। আল্লাহ পাকের শকর করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের শকর করি যে মহান রব্বুল আলামিন আমাকে মসজিদের মিম্বারে গিয়ে বসলে মসজিদের খতিবের দায়িত্ব পালন করার মতো তাওফিক দান করেছেন এবং গাড়ির স্টার্টিংয়ে বসলে সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য একজন দক্ষ ড্রাইভার হিসেবে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। সম্মানিত দর্শক, এই জন্যে আমি আমার স্টুডিওতে যখন পারি তখন স্টুডিও থেকে এলমি চর্চা করি। আর সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে অনেক সময় যখন যেই গাড়ি ড্রাইভ করি, গাড়ির স্টিয়ারিংয়ে বসে, গাড়িতে বসেই আপনাদের সাথে এলমি চর্চা করি। যেমন কিছু ভিডিও, আমি যেহেতু এখন উপস্থিত সিএনজি চালক হিসেবে রয়েছি, সিএনজিতে বসে বা সিএনজির পাশে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে সালাম কালাম বিনিময় করি, এলমি চর্চা করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি অনেক সময় আলহামদুলিল্লাহ ব্লগ ভিডিও করি। সম্মানিত দর্শক, আপনারা আমার সাথে থাকবেন, আমার সালাম কালাম এবং আমার ব্লগ ভিডিও, ইসলামিক এলমি চর্চার ভিডিওগুলা আলহামদুলিল্লাহ যদি আপনাদের একটুও ভালো লাগে। সম্মানিত দর্শক, আমাকে কোরআনের সাথে লাগিয়ে রাখার জন্য, কোরআন তেলাওয়াতের সাথে আমল আকলাকের সাথে ঠিক রাখার জন্য এবং আপনাদেরকেও আমল আকলাক এবং কোরআন তেলাওয়াতের, কোরআনের মহব্বতের সাথে ধরে রাখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলকে, স্টুডিওকে আরও উন্নত করার সুযোগ করে দিবেন এবং দিনই দাওয়াতের কাজ করার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আমার চ্যানেল আমি নাম আপনাদেরকে সবসময় বলে দেই। সম্মানিত দর্শক, সাইফুল ইসলাম 2017, ইংরেজি ক্যাপিটাল অক্ষর বড় অক্ষর দিয়ে লিখবেন সাইফুল _ইসলাম _2017। সম্মানিত দর্শক, সার্চবার করলেই আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা আমার কাছ থেকে সালাম কালাম পাবেন এবং হয়তো কোনো ব্লগ ভিডিও দেখবেন অথবা কোনো এলমি চর্চার, কোরআনের তালিম অথবা কোরআনের বিভিন্ন সূরার নামের অর্থ নিয়ে আলোচনা করতে দেখবেন। সম্মানিত দর্শক, এলমি চর্চার আজকের পর্বে আমি সূরাতুল ফিল, গত পর্বে আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহার তালিম দিয়েছিলাম সিএনজিতে বসে। আজকে আমি স্টুডিওতে বসে সূরাতুল ফিলের তালিম দিব। সম্মানিত দর্শক, আমি বিশ্বাস করি আমার সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা শোনেন, দেখেন, তাহলে এই সূরাগুলো আপনারা শিখে নিতে পারবেন। সূরাতুল ফিল আজকে থেকে আরও আগামী 3 দিন আমি আরও 3টা ভিডিওতে 3টা সূরার তালিম দিব। সম্মানিত দর্শক, আপনারা প্রত্যেকটা আয়াতকে দুইবার করে আমি আলহামদুলিল্লাহ আমার জবান থেকে উচ্চারণ করব। আপনারা যদি ভালো মতে মনোযোগের সহকারে শোনেন, তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই মহাগ্রন্থ আল কোরআনের বরকতে মহান আল্লাহ পাক আপনাকে বারাকাত দান করবেন। আপনি শিখে নিতে পারবেন, মুখস্থ করে নিতে পারবেন, আপনার নামাজ সুন্দর হবে এবং তেলাওয়াত সুন্দর হবে। সম্মানিত দর্শক, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে কোরআন তেলাওয়াত কিন্তু ফরজ এবং সূরাতুল ফাতিহা যেহেতু কোরআনের অংশ, এই জন্য বলেছিলাম সূরাতুল ফাতিহা কোরআনের অংশ এবং কোরআন তেলাওয়াত শিখে নেওয়া কিন্তু সম্মানিত দর্শক আপনাদের জন্য, নারী পুরুষ বৃদ্ধ যুবক সকলের জন্য কিন্তু ফরজ রয়েছে। সুস্থ মস্তিষ্ক সকল নরনারীর উপরে কোরআনুল কারিমকে শিখা কিন্তু ফরজ, কারণ কোরআনুল কারিম ব্যতীত আপনার নামাজ হবে না। আর নামাজ না হলে আপনার আল্লাহ পাকের জাহান্নাম থেকে কিন্তু, নামাজ সুন্দর না হইলে, নামাজ না পড়লে কিন্তু আপনি আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত দর্শক, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেবেন। সম্মানিত দর্শক, নামাজের হিসাব দেওয়ার আগ পর্যন্ত কেউ কিন্তু আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবো না। সম্মানিত দর্শক, এই জন্য আমরা নামাজকে সুন্দর করব। নামাজকে সুন্দর করতে হইলে কোরআনুল কারিম তেলাওয়াত সুন্দর করতে হবে। সম্মানিত দর্শক, আর যেহেতু সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হয় এবং সূরাতুল ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করা, যেহেতু নামাজের ওয়াজিব 14টির একটি হচ্ছে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করা। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পরিপূর্ণ তেলাওয়াত করা হচ্ছে ওয়াজিব। এজন্য সূরাতুল ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা লাগে এবং নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করা ওয়াজিব। এই মাসালাটি আপনারা ভালো মতো মনে রাখবেন। আর সূরাতুল ফাতিহা কোরআনের অংশ এবং কোরআনুল কারিম শিক্ষা করা এবং সহি শুদ্ধভাবে শিক্ষা করা হচ্ছে ফরজ।
আসুন আমরা সূরাতুল ফিলের আলহামদুলিল্লাহ আয়াতগুলো আমি জবান থেকে উচ্চারণ করবো, আপনারা শুনে শুনে মুখস্থ করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, সূরাতুল ফিল 2 বার করে প্রত্যেকটি আয়াতকে তেলাওয়াত করেছি। সম্মানিত দর্শক, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। এই সূরাটাকে হাতিওয়ালাদের সূরা বা হাতির সূরা বলা হয়। সূরাতুল ফিল, ফিল অর্থ ফিল আরবি শব্দ, বাংলাতে হচ্ছে হাতি। সম্মানিত দর্শক, ইংলিশে এলিফ্যান্ট। এরকম ভাষাগুলো ভাষাগত দিক থেকে এক এক ভাষায় এক একভাবে এক একটা বস্তুকে এক সমর্থন করা হয়। সম্মানিত দর্শক, সূরাতুল ফিল, ফিল অর্থ হাতি, ইংলিশে এলিফ্যান্ট বলা হয়, বাংলাতে আমরা হাতি বলি। এই হাতির সূরা, এই সূরাটা হচ্ছে ফিল। আর এই সূরার প্রথম আয়াতটি হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আয়াতের অর্থ ইনশাল্লাহ অন্য কোনো পর্বে আলোচনা করব, আমার সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, শেষের যে শব্দটা মাকুল, এখানে অনেকে মাক্কুল বলেন, শব্দটা কিন্তু মাক্কুল না, শব্দটা হচ্ছে মা, মিম হামজা জবর মা, মা ধাক্কা দিয়া মিম হামজা জবর মা, কাফ লাম পেশ কু, কাফ ওয়া ফেশ কু লামজেল্লি কুলি শব্দটা, যেহেতু এখানে ওয়াকফ, এই জন্যে জেরের উচ্চারণ করা লাগবে না, এখানে লামের মধ্যে থামবো, এই জন্যে উচ্চারণটা হবে মাকুল, মাকুল। সম্মানিত দর্শক, আজকের পর্বে আলহামদুলিল্লাহ এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে নতুন এলবি চর্চার অথবা নতুন কোনো ব্লগ ভিডিও। তাই আলহামদুলিল্লাহ আজকের এই পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।